তাকে যে আল্লাহ যে হেফাজত করে, গুনাহ থেকে হেফাজত করবে, এটা বাস্তবিক উদাহরণ আমি টেনে ধরতেছি। বলতেছে বনি ইসরাইলের জামানায় বিশ্বনবী এটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যে মুমিনদের অভিভাবক আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ যে তাদেরকে অবশ্যই গুনাহ থেকে বাঁচাবে, এর বাস্তবায়িক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল। ওই আবেদ অত্যন্ত গরীব, পরিবার পরিজনকে নিয়ে ঠিক মতো আহার করতে পারে না, অত্যন্ত গরীব, ঠিক মতো খাবার পাইতেছে না, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। এমন সময় ওই আবেদ তার স্ত্রীকে বলতেছে, তুমি বাহির থেকে খাবার নিয়ে আসো। ওই স্ত্রী স্বামীর কথা মতো বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে এক বড় লোকের কাছে গেলেন, যারা বলতেছে আমাকে কিছু খাবার দাও, আমার সন্তানগুলো বাড়িতে কাঁদতেছে, ছটফট করতেছে। ওই বড় লোক বলতেছে, আমি এক শর্তে তোমাকে খাবার দিতে পারি। কয় শর্ত? এক শর্ত। কয় শর্তটা কি? কয় শর্তটা আমার মনের চাহিদা তোমার মিটাতে হবে। কি করতে হবে? আমার মনের চাহিদা তোমাকে মিটাতে হবে। স্ত্রী লোকটা ছিল আবেদ ব্যক্তি, মহিলা, যদিও মহিলা, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল। ওই মহিলার কথা শোনার সাথে সাথে তিনি চলে গেলেন, তার কাছে আর কিছু বললেন না। বাড়ির দরজায় যখন গেলেন, সন্তানদের কান্নার আওয়াজ, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা কাঁদতেছে, মৃত্যুর উপক্রম হয়ে যাইতেছে। এমন সময় সন্তানগুলো দেখতেছে মা আসতে আছে, মনে করছে মা মনে হয় খাবার নিয়ে আসে, এই জন্য সন্তানগুলো মায়ের অপেক্ষায় রয়েছে। মা যখন ঘরে গেছে, যায় দেখে সন্তানগুলো কাঁদতেছে, কোনো খাবার নিয়ে আসে না। সন্তানগুলো চোখের পানি ঝরঝর করে কাঁদতেছে। মার মনটা তো ছোট হয়ে গেছে, আমাকে যেভাবে হোক আমার সন্তানের তো মুখে খাবার দিতে হবে। মা আবার চলে গেছে ওই বড় লোকের কাছে, যায় আবার দ্বিতীয়বার অনুরোধ করছে, আমাকে খাবার দাও, কিছু খাবার দাও, আমার বাড়িতে সন্তানগুলো না খায় রয়েছে। আবার যখন দ্বিতীয়বার ওই বড় লোক একই কথা বলছে, তোমাকে যদি খাবার নিতে হয় তাহলে আমাকে মনের চাহিদা মেটাতে হবে। এবার ওই স্ত্রী নিরুপায় হয়ে কি করবে? কারণ সন্তানের মুখে তো খাবার দিতে হবে, সন্তান না হয় মরে যাবে। এই জন্য সে রাজি হয়ে গেছে, ঠিক আছে তুমি আমার সাথে খারাপ কাজ করো, তারপরে আমাকে অর্থ দাও। এই কথা বলে যখন মহিলাকে গোপন রূপে নিয়ে গেল, ওই বড় লোক যখন ওই মহিলার কাছে গেল, যখন তার খায়েশের পূরণের জন্য মহিলার কাছে গেছে, এমন সময় বলতেছে, আমি আমার মাওলাকে ভয় করতেছি, আমার মাওলার ভয় আমার ভিতরে আছে। এই কথা বলার সাথে সাথে মহিলার পুরো শরীরটা কম্পন করতেছে, কাঁপতেছে, মনে হয় দেহের জোড়াগুলো খুনে খুনে পড়তেছে। এমন সময় ওই বড় লোক মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তোমাকে কেন কাঁপতেছো, এত কেন কাঁপতেছো? কয় আমার ভিতরে তো আমার মাওলার ভয়, আমার মাওলার ভয় আমার ভিতরে, আমার মাওলা তো আমাকে দেখতেছে, আমি কি করতেছি এটা আমার মাওলা আমাকে দেখতেছে। এই কথা যখন বলছে মহিলার কাছ থেকে শোনার পর ওই বড় লোক চিন্তা করতেছে, আমি একজন বড় লোক হইয়া এই মহিলা গরিব মানুষ খাবার পাইতেছে না, তারপরে তার ভিতরে কতটা মাওলার ভয় কাজ করতেছে, মাওলার ভয় কতটা কাজ করতেছে। অথচ আল্লাহ আমাকে কত জ্ঞান সম্পদ দিছে, অর্থ সম্পদ দিছে, তারপরে আমার ভিতরে মাওলার ভয়ে আমি গুনার কাজে লিপ্ত হয়েছি। এই যখন চিন্তা করবে, এই কথা চিন্তা করে তার ভিতরে মাওলার ভয় আছে, ওই ব্যক্তির ভিতরে যখন মাওলার ভয় যথাযথ কাজ করেছে, এবার সে খারাপ কাজ থেকে বিরত হইয়া ওই মহিলাকে টাকা দিয়া দিছে, বলছে যাও ওগুলা দিয়া তুমি তোমার সন্তানের জন্য খাবার নিয়ে যাও। ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে আল্লাহ তাকে বাঁচাইছে, ঠিক কিনা? খারাপ কাজ হয় না। ওই ব্যক্তি যখন তাকে টাকা দিয়া দিল, ওই মহিলা বাজার থেকে তার সন্তানের জন্য খাবার নিয়ে ঘরে গেল, আনন্দ ফুর্তি করে খাইতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ও
ব্যক্তির কাছে যাও, তাকে গিয়া বলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওহী পায়া ওই ব্যক্তির কাছে চলে গেলেন। ওই ব্যক্তিকে খোঁজ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি এমন কি নেক কাজ করেছো যে আল্লাহ আমার কাছে সরাসরি ওহী পাঠাইয়া দিয়েছে? ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি তেমন কোনো নেক কাজ করি নাই, শুধুমাত্র এই যে আমার সাথে ওই মহিলার সাথে যা ঘটেছিল ওই কথাটা তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানাইলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার পরে ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, আল্লাহ আমাকে সংবাদ দিছে, আল্লাহ তোমার যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলার ভিতরে আল্লাহর ভয় কতটুকু ছিল? খারাপ কাজ করার সময় তিনি তার মাওলাকে স্মরণ করেছিলেন। কি করেছিলেন? স্মরণ করেছিলেন। ওই ব্যক্তিকে তার মাওলার কথা স্মরণ করে দিয়েছে, যার কারণে সেও পবিত্র রয়েছে, ওই ব্যক্তিও পবিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে ক্ষমা করে